নারায়ণগঞ্জে ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট মহাসড়কের দুপাশের ফুটপাতে গড়ে উঠেছে হাজারো অবৈধ দোকান। এতে মহাসড়কে সৃষ্টি হচ্ছে যানজট, বাড়ছে দুর্ঘটনা, ঘটছে প্রাণহানি আর ভোগান্তিতে পড়ছেন সড়কে চলাচলকারী যানবাহন চালক সহ সাধারণ মানুষ। এজন্য সড়ক ও জনপথ অধিদপ্তরের অসাধু কর্মকর্তা ও হাইওয়ে পুলিশকে দুষছেন স্থানীয়রা। পাশাপাশি এসব দোকান উচ্ছেদের দাবি তাদের। এদিকে এ বিষয়ে কথা বলতে চান না জেলা সড়ক ও জনপথ অধিদপ্তর। নারায়ণগঞ্জ থেকে মোহাম্মদ মনিরুল আলমের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। শনিরাখড়া থেকে মেঘনা টোল প্লাজা পর্যন্ত, ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ও কাঁচপুর থেকে পুরিন্দা বান্টি বাজার পর্যন্ত ঢাকা সিলেট মহাসড়কের দুই পাশে অবৈধভাবে গড়ে উঠেছে এমন বাঁশ কাঠ নার্সারি সহ হাজারো দোকান। আর এসব দোকানদারদের কাছ থেকে টাকা নিচ্ছে এক শ্রেণীর চাঁদাবাজ। এসব অবৈধ দোকানের কারণে সড়কে যান চলাচল ও সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ছে। এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর সাথে যোগাযোগ করা হয়। তিনি জানালেন, বারবার উচ্ছেদ করা হলেও কিছু সুযোগ সন্ধানী লোক আবারও ফুটপাত দখল করে। সুযোগ সন্ধানী কিছু লোকজন কিছু সুযোগের অপেক্ষায় থাকে। এই ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ছাড়াও আরো আমাদের মহাসড়কগুলোতে যেখানে রোডসের জায়গা আছে রাস্তার পাশে গণহারে তারা দখল করতেছে। রোডসে যে মেইন যে ল অফিসার ঢাকা থেকে ওনাকে এনে দেখলাম, ওনাকে এনে আমরা কয়েকদিন উচ্ছেদ করছি। উচ্ছেদ করছি এবং প্রত্যেকটা জায়গায় যখন স্থাপনা হয় আমরা পুলিশের কাছে অভিযোগ করছি। তো পুলিশের কাছে অভিযোগ করার পর দেখা যাচ্ছে পুলিশ থেকে ওরকম কোনো অ্যাকশন নেওয়া হয় নাই। তবে এসব অভিযোগ মানতে নারাজ হাইওয়ে পুলিশ কর্মকর্তারা। তারা জানালেন, এমন অভিযোগ এলে আগে সত্যতা যাচাই করা হবে, আর প্রমাণ পাওয়া গেলে নেওয়া হবে ব্যবস্থা। যে অফিসার ইনচার্জ যারা আছে তাদেরকে আমরা এটা ভেরিফাই করার জন্য বলবো কোথায় কোথায় থেকে এই ধরনের চাঁদাবাজির ঘটনা ঘটতেছে বা কারা এর সাথে জড়িত আছে। তো তাদেরকে আমরা আগে চিহ্নিত করি। আমাদের পুলিশের যে তথ্য সেটা আমরা কালেক্ট করবো, এখানে কারা সম্পৃক্ত আছে, ঠিক আছে, এটা জেনে দেন আমরা এর যে আইনগত ব্যবস্থা আছে সেটি আমরা গ্রহণ করব। প্রশাসন নিয়মিত নজরদারি করলে অবৈধ দখলদার কমে যাবে আর সড়কে ফিরবে শৃঙ্খলা, কমবে দুর্ঘটনা, বাঁচবে প্রাণ, এমনটাই মনে করেন নারায়ণগঞ্জবাসী। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।